উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম। তোমরা তোমার ময়িত ওপর ভালো জিনিস আলোচনা করো, আর খারাপ কিছু থাকলে গুনাহ কথা মতই না আইব একটা খেয়াল সাবধান। ময়িত খারাপ কিছু নিয়ে আলোচনা করা যায় না, নিষেধ। এটার পিছনে কারণও আছে, এটা লম্বইজার বিষয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করিয়া আমরা আইবরে ডাকিয়ে রাখবো। আপনার আমার আইবরে আল্লাহ ডাকিয়ে রাখবো, আপনি আপনার ভাই আইবরে ডাকিয়ে রাখবেন। আমি দলিল দিয়ে আপনার বুঝার লাগিয়ে আমরা যেটা বুঝতে পেতাম চাই। আমার মতো মানুষ গুনাহ হাতার থাকি তো মোটেও পাক সাফ না। একটা গুনাহ করার পরে যদি কলমটারে খাড়া করিয়া এরকম বইলে যে দাগ ভরব, এইরকম একটা গুনাহ করার কারণে যদি একটা দাগ ভরতো চেহারার মাঝে, আমার মতো মানুষ সমাজে চলতাম ভালো করেনি। জি, মানুষের দেখেও বইল নে এই ব্যক্তি গুনাহগার, পরিষ্কার। আল্লাহ গুনাহ হাতা করি আমরা, কিন্তু এটা আল্লাহ ডাকিয়ে রাখুন। দাগ পড়ে ঠিক, তবে এটা দেখি না আমরা, এটা কলবর ভিতরে হয়, কলবর মানে দাগ পড়ে, কলবর ভিতরে মানে কলব দাগ পড়ে, মতই না দাগ পড়ে। ফর্ম কাটা যায়, একটা দাগ পড়ে। আল্লাহ আমরা আইব ডাকিয়ে রাখলাম, স্বীকার করব মতই না। আপনি আপনার বাইর আইবে ডাকিয়ে রাখতো, আল্লাহ রবি বলবেন কুফুয়ান সাইয়্যাতিকুম, তোমরা তোমার ময়িত খারাপ কিছু থাকলে তাকে ডাকিয়ে আনো। এটা আলোচনা করতে হবে। হয়তো তুমি জানো না এই ব্যক্তি কিংবা শেষ পর্যন্ত তওবা করে নিছে, মাতই না। জি, মাতই না, তওবা করে নিছে, তুমি জানো না। কারণ আমরা লাগি তওবার দরজা তো খোলা আছে মৃত্যুর আগ পর্যন্ত। একজন মানুষ সাকরাতুল মুসিবত আছে, গলা গেল গেই ডাকে। এই সময় যদি আল্লাহর বান্দা বাহুশ, আল্লাহর দয়া হয়, বাহুশে আল্লাহর দিকে রুজু করিলেন, তওবা করিলেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই ব্যক্তিকে মাফ করে দিবেন। মাফ করবেন শুধু আল্লাহ তাবারকা ওয়া তাআলা, তার সাথে শরীক করবে এটা আল্লাহ মাফ করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জি, এর লাগি কোনো মানুষ সম্পর্কে না জানিয়া কোনো মন্তব্য করা ঠিক নাই, আর বিশেষ করে মৃত ব্যাপারে জবান দরাজি করা ঠিক নাই। আপনি কইতে পারতেন না এই ব্যক্তি হয়তো লুকাইয়া লাগেছেন, মাফ হয়েছেন, তওবা করে নিয়েছেন, তাহলে আমরা আলোচনা করলে দুইটা ফায়দা হয়। একটা হইল সাধারণ মানুষের জানে না, তাই ভালো কাজ করছেন, ভালো জিনিসও আলোচনা করতে ওটার ফায়দা হয়ে আসে। ভালো জিনিস আলোচনা করেন, সাধারণ মানুষের জানে না, জানলো বহুত এর মাঝে উৎসাহী মানুষ থাকতে পারে, যারা মনে মনে ইরাদা করতে পারে অমুকে এই ভালো কাজটা করছিল, আজকে তার আলোচনা হবে, আমিও করতাম। আসুন জি, আর সবচেয়ে বেশি ফায়দা হইল ভালো জিনিসও আলোচনা করলে যারা জানেন না, জানলা জানিয়া সাক্ষী বলি গেল। ভালো কর্মর সাক্ষী, সর্ব সাক্ষী লাগে সবকিছু। ভালো খবর সাক্ষী থাকবেন, যদি বেশি করে সাক্ষী থাকবেন, আর এই সাক্ষী দিলাম জি যথা সময় আপনি আমি পালাই যাব।
কোন মৃত ব্যক্তি সম্পর্কে যদি 100 জন মুসলমানের সাক্ষী দেয়, মুসলিম শরীফের রওয়ায়াত, কোন মৃত ব্যক্তি সম্পর্কে 100 জন মুসলমানে যদি সাক্ষী দেন বলে এই ব্যক্তির আমল বালা আছে, মানুষ বালা আছে, যত গুনাহ খাতা থাকিয়া থাকুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা হলোর সাক্ষী রূপে এই ব্যক্তির খালাস করে। অন্য রেওয়ায়াত আছে 40 জন মুমিন মুসলমানে যদি সাক্ষী দেন যে এই ব্যক্তির ভালো, তার আমল ভালো আসলো, যত বড় গুনাহগার হোক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মুমিন বান্দা হলো সাক্ষী রূপে এই ব্যক্তির খালাস করে। এই ভালো আমার সাক্ষী বানাই যাবে, তবে খারাপ কাজও সাক্ষী বানাইতে না, নিষেধ আছে। একটা কথা বৈজ্ঞানিক বলে সাক্ষী নাই বিচারও মতই না, সাক্ষী নাই বিচারও নাই। কেউ লুকাইয়া কোনো গুনার কাজ করে নিছে, কোনো মানুষের দেখছে না, তাই হে নিজেরটা কি অন্য কোনো মানুষের হইত না, হইলে সাক্ষী বনিয়ে দিবা, আর সাক্ষী খাড়া হয়ে গেলে বিচার খাড়া হয়ে দিব। এ যখন শয়তানের ধোঁকা দিলাইছে তার আর গুনার কাম করে নিয়েছে, পরবর্তীতে বুঝছে এটা কাজটা আমি খারাপ করছি, গুনার কাম করছি, যেভাবে লুকাইয়া করছে ঠিক সেইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাইলে তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দেবে। আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। এর কারণেই তো আল্লাহর হাবিব আমরা দেখিয়ে দিয়েছেন রোজানা এক রিওয়ায়াতে 70 বার, এক রিওয়ায়াতে আছে 100 বার ইস্তিগফার শরীফ আল্লাহর হাবিব নিজে পড়তা, উম্মতের শিক্ষা দিয়ে থাকে। ইস্তিগফার শরীফ ইস্তিগফার শরীফ সাই ফাঁস কিছু বলা যায়, এটা তো ওখানে সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ বলেন না তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আর কইলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর কইলা আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আর কইলা সাইয়্যিদুল ইস্তিগফার, ওই যে যেটা বললাম আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা সকাল বিকাল পড়ে জানি সব, এটা বড় ফজিলতপূর্ণ। আমি সন্ধ্যাবেলা পড়ে নদীতে দিনও সারাদিন যেটা করছে, আমরা যে খালি গুনাহ জবান দিয়ে করি তা নাই, শুধু হাত দিয়ে করি তা নাই, হাত পাও জবান চোখ না খান, এটা সব তাদের গুনাহ হইতে থাকে। আপনি যদি ফজর বলে পড়েন তাহলে গত সুবে সাদিক থেকে ফজর পর্যন্ত যা কিছু হয়েছে সব তাকে খালাসি খাই দিবা। সন্ধ্যার সময় কোন দিনও যা হয়েছে খালাসি খাই দিবা। তবে যারা আমল করতে চাই, বিশেষ করে ঘুমাইবার সময় ফরজ যাবে, 3 বার ফরজ যাবে, এটাই থাকবেন সবাই আমল হইল। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রাসঙ্গিক ক্রমে আরেকটা আমল হইয়া দিলাই ফলন বিক্ষিপ্তভাবে সবাই উপরে কীর্তন নামাজও পড়েও পড়েন, কিন্তু ফজর বলে মাগরিব বলে বিশেষ করিয়া পড়তা ছোট্ট আমল। এই আমল করলে
আপনি মাগরিব করে পড়ছেন, শুভে শাদী করে আগ পর্যন্ত যদি আপনি দুনিয়াতেই বিদায় হয়ে যায়, আপনার মৌত হয়ে যায়, তাইলে আপনি আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখুক, বিশ্বাস রাখুক, কোনো না কোনো হিলায় আপনাদের মাফ করে দেবে, কোনো না কোনো হিলায় মাফ করে দেবে। আপনি ফজর করে পড়ছেন, সন্ধ্যা পর্যন্ত যদি সূর্য ডুবার আগ পর্যন্ত আপনার মৌত হয়ে যায়, তাইলে কোনো না কোনো হিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। আর আমলটা হইল আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দুটো বলার মধ্যে খালাসি 11 বার। কতবার 11 বার। জি বিশেষ করে আমার বয়স হয়ে গেছে, আরো বিশেষ করে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, জি সময়ের কাছেই গেছে। জি শরীর পরিবর্তন আইছে, শরীর পরিবর্তন আইছে, এখন আর গাফলতের জিন্দি করার সময় না। এটা আল্লাহর দয়া। শরীরের মধ্যে আল্লাহ পরিবর্তন আনিয়া হুঁশিয়ার করে দিন আমরা রে। চুলদাড়ি সাদা আসলো না, খালা হয়েছে না, মৃত্যুর পরোয়ানা গোলাপ জুলাই দেওয়া হয়ে গেছে। তুমি আর গাফলতের জিন্দেগি করিও না, তুমি হুশ করো, প্রস্তুতি নাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের কত মহব্বত করেন, আর বিশেষ করে তার হাবিবের উম্মত হিসাবে আপনার লাগে তো আইনও আলাদা, তওবার ব্যাপারও আলাদা, তওবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিনা আমি জানি না, আগের উম্মত হলে মৃত্যুর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হতো। কতদিন আগে? আমি বুঝবাই মনি বলে 40 দিন পরে মারা যায় আইস তওবা করিলে। জি তাইলে তো আগের উম্মতের লাগে তওবা আসিল ঠিকই, কিন্তু সবার তওবা নসিব হইছে না। আমরা লাগে কিন্তু ইয়াই নাই। আল্লাহ হাবিব রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন, রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি বড় মেহেরবান। আল্লাহ হাবিব আল্লাহর দরবারে আরো ধরুন, ইয়া আল্লাহ আমার উম্মত তো এটা বুঝতো না, 40 দিন পরে মারা যাইব, এখন তওবা করতো, আমার উম্মতের লাগে তওবার সময় কমাইয়া দেবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আইন যে পাল্টাই দেন হিসেবে উম্মতের লাগি, এই উম্মতে এখানে মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা করে, আল্লাহর দিকে রুজু করে, খালিস নিয়তে তওবা করে থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন। হাজিরিন, ছোটখাটো কিছু আমল আছে, আগে তো ওটা মানুষের হুনতে আমল করতে, আজকাল তো ওটা নাই। তা কিছু বলেন জানি, আপনার আমার চুলদাড়ি সাদা হয়ে গেছে, বুজুর্গে কইসলে এক পাও খবরও গেছে গিয়া। জি এর কারণে ওইটাকে মৃত্যুর পরোয়ানা হোক, গোলাপ দুলাই দেওয়া হয়ে গেছে, সাদা কালা দাঁড়িয়ে সাদা হয়ে দেওয়া হয়ে গেছে, মৃত্যুর পরোয়ানা হচ্ছে কারণে কিছু প্রস্তুতি দরকার। আল্লাহ চান তার হাবিবুর উম্মতকে দুনিয়াতে কি পাক সাফ করিয়া নিতে। আমরা এত বড় তকদীর দিছিলাম, আল্লাহ আমরা নিজেদের চিনলাম না, ভাই আমার বড় দুঃখ। আল্লাহ তার হাবিবুর উম্মত আমরা বানাইছিলাম, কারণ ইচ্ছা করি আল্লাহ হাবিবুর উম্মত শুননি মাতোকা উপস্থিত হলে কোকা আল্লাহর সাথে কোনো কথা হয়েছে বলে আল্লাহ মুসলমান গুলো জন্ম দিও
তাহলে তো হিন্দুর কোনো জন্ম দিতে পারতাম না, এহুদি খ্রিস্টানের কোনো জন্ম দিতাম। আমরা চাইছি না, কেউ না। আল্লাহ দয়া করিয়া ইহসান করিয়া আমরা যখন হাবিবুর উম্মত বানাইয়া পাঠাইছি, মুসলমান কোনো জন্ম দিছে। আল্লাহর আইন আমরা লেগে আলাদা, সবকিছু আলাদা। আল্লাহ চায় তার হাবিবুর উম্মতকে দুনিয়াতে তাকসাফ করিয়া দিতাম। কারণ কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদী তো কোন বনি আদমর 3 ভাগের 2 ভাগ হইবা। আর আল্লাহর হাবিব তার একজন উম্মত রাখিয়ে তার ব্যক্ত দাখিল হইতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন 2টা জিনিস প্রস্তাব করছেন, একটা গ্রহণ করবার লাগি, একটা হইল অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যেতে, তাদের কোনো হিসাব নিকাশ লাগত নাই, বেলা হিসাব এর আগে ব্যস্ত হয়ে দাখিল হয়ে যেত। প্রথম প্রস্তাব। আর দ্বিতীয় প্রস্তাব হইল শাফাআত ইখতিয়ার করতা। শাফাআত আল্লাহ হাবিবে ফরমাইন, আমি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যেতাম। সুন্দর প্রস্তাব, কত ভালো প্রস্তাব, কারণ কোনো হিসাব নিকাশ লাগত না, হিসাব। কিন্তু আমি যদি এই প্রস্তাব গ্রহণ করি, পরবর্তীতে তো আমার অর্ধেক উম্মত রয়ে যাবে, তার লাগি আমি শাফাআত করতাম পারতাম না। তাই আমি অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দেখতে রাজি হইতাম না। আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকতাম। আফসোস, আমরা মুসলমান হইয়া মুসলমানই না। কি বছর 1-2টা মহফিল করিলাম, আহলে সুন্নাত জিন্দাবাদ হইলা, আল্লাহ কুরবানি দিলা। একবার তো চিন্তা করে যাই, আল্লাহর ইহসানটাকে স্মরণ করো। আপনি সাইয়া মুসলমান হয়েছেন না, আল্লাহ ইহসান করছেন।